নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম যোজনা সুবিধা দিয়ে থাকেন সাধারণ নাগরিককে। এরকমই একটি যোজনা হলো অটল পেনশন যোজনা, যেটি 2015 সালে কেন্দ্র সরকার প্রবর্তন করেন, যার মাধ্যমে সাধারণ মানুষ অল্প অল্প করে টাকা জমিয়ে এবং 60 বছর পেরিয়ে গেলে মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পান। বর্তমানে এই যোজনা সংক্রান্ত একটা বিরাট আপডেট উঠে আসছে। এখন থেকে নাকি এই অটল পেনশন যোজনার টাকা মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। তো এই যে আপডেট, তার বিস্তারিত সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিও থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে 23শে জুলাই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করতে পারেন যে অটল পেনশন যোজনা স্কিমে এবার থেকে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়া হতে পারে। কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা। সেই উদ্দেশ্যে পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে। অটল পেনশন যোজনার বর্তমান অবস্থা, অর্থাৎ অটল পেনশন যোজনা স্কিমে বর্তমানে দেশের মোট 6.62 কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। চলতি বছরে আরও 1.22 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে বলে আশা করা হচ্ছে। এই স্কিমের আবেদনের উপর ভিত্তি করে বর্তমানে প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয়। নতুন বাজেটের প্রস্তাবনা। কেন্দ্র সরকার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অটল পেনশন যোজনাকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে গ্যারান্টিযুক্ত পেনশনের পরিমাণ বাড়ানো অন্যতম। এই প্রস্তাব বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। পেনশন নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দীপক মোহান্তি বলেছেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে পেনশনের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে। 2015 থেকে 16 সালে চালু হয়েছিল অটল পেনশন যোজনা। জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে পিএফ আর ডিএ এই স্কিম চালনা করেন। 60 বছর বয়স থেকে অ্যাকাউন্ট হোল্ডারকে পেনশন দেওয়া হয়, তবে মৃত্যু অসুস্থতার ক্ষেত্রে সময়ের আগে অ্যাকাউন্ট প্রত্যাহার করার সুবিধা রয়েছে। আয়কর দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পে যোগদান করতে পারবেন না। পেনশন কেন বৃদ্ধি করা হচ্ছে? বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের চাহিদার মূল্যায়ন করে পেনশনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপক মোহান্তি বলেন, অটল পেনশন যোজনা স্কিম শুরু থেকে 9.1% রিটার্ন দিয়েছে, যা একটি উল্লেখযোগ্য ফলাফল। অটল পেনশন যোজনা পেনশনের পরিমাণ বৃদ্ধি পেলে এটি দেশের সাধারণ মানুষের জন্য আরও আকর্ষণীয় উপকারী হবে। এই স্কিমের মাধ্যমে দেশের সামাজিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার প্রয়াস নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল অটল পেনশন যোজনা সংক্রান্ত আপডেট। যদি অটল পেনশন যোজনা আবেদন করে থাকেন তো খুব ভালো, যদি না করে থাকেন অবশ্যই আবেদন করুন, যা আপনার বয়সকালে আপনাকে খুবই সাহায্য প্রদান করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।